বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে ভিডিওটি স্পেশাল উইকের 3 নম্বর ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আনবক্সিং হবে এই ক্যাপচার কার্ডের। তো এটি হচ্ছে AVerMedia Live Gamer HD2। তো এটি আনবক্সিং করে দেখবো এর মধ্যে কি কি রয়েছে, আর তোমরা এখনকার দিনে যারা গেম স্ট্রিম করো, লাইভ স্ট্রিমিং করো, তো সেখানে তাদের জন্য এটি কতটা ভালো হবে আর কাদের জন্য এটা একদম পারফেক্ট হবে, তো সেই সব নিয়ে বলবো আজকে আমি ভিডিওতে। তো চলো আজকে ভিডিও টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বংটেক টক। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা এই হচ্ছে AVerMedia Live Gamer HD2 ক্যাপচার কার্ড, যেটা খুবই সুন্দর লাগছে। উপরের দিকে যে নেট যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না, বাট এখানে খুব ভালো লাগছে। তো উপরে রয়েছে AVerMedia, নিচে রয়েছে Live Gamer HD2, সাইডে রয়েছে স্ট্রিমিং প্রোডাক্ট, যেটা ইউটিউব বা টুইচে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে এটা ইউজ করে। জায়গাটা ছিল উপরের দিকে, তারপর চলে আসি আমি এর সাইডের দিকে। তো সাইডে যেটা দেখা যাচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট রয়েছে উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, 7, ইভেন আরও কিছু লেখা রয়েছে। তো যেহেতু প্লাস্টিকের জন্য এখানে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, তো আমি প্লাস্টিক রিমুভ করার পর আবার তোমাদেরকে ভালো করে দেখাবো যেটার মধ্যে কি লেখা রয়েছে। তারপর চলে আসি এর সাইডের দিকে। তো এই সাইডে AVerMedia Live Gamer HD2 এরকম ব্র্যান্ডিং লেখা রয়েছে, তেমনভাবে আর কিছু নেই। তারপর এই সাইডে চলে আসি, তো এই সাইডেও AVerMedia এরকম লেখা রয়েছে, আর তাছাড়া কিছু লেখা নেই। এবার চলে আসি এর পেছনে। তো পেছনে লেখা রয়েছে এটি হচ্ছে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। খুবই ভালো ব্যাপার। সেটা হচ্ছে রেডি টু প্লে, নো ড্রাইভার ইনস্টলেশন, আলাদা কিছু লাগবে না, জিরো ল্যাগ পাস থ্রু, মানে কোনো রকম ল্যাগ দেখতে পাওয়া যাবে না। আরও এখানে অনেক কিছু লেখা রয়েছে, রিভার্সড অ্যান্ড ভিডিও স্কেলার সাপোর্ট, ইভেন আরও অন্যান্য ভাষায় অনেক কিছু লেখা রয়েছে। এখন এটাকে আমি আনবক্সিং করছি। তো যতক্ষণ আমি আনবক্সিং করছি তোমরা এই ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর এখন যারা সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দাও, আর এই বেল আইকনটা ক্লিক করে দিও। তো এই হচ্ছে AVerMediaর যে ক্যাপচার কার্ডের ফ্রন্টটা, উপরে নেটটা খুবই সুন্দর লাগছে তোমাদের, যেটা একটু আগে বললাম। এবার চলে আসি পেছনের দিকে। তো যেটা আমি একটু আগে বললাম যে 1080p 60 fps রেকর্ড করা যায়, এগুলো লেখা রয়েছে। তারপর চলে আসি মেন হচ্ছে সাইডে, যেটা সিস্টেম রিকোয়ারমেন্ট আমি বলছিলাম। তো এটার জন্য লাগবে উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ 7ও খেলা যাবে। আর এর মধ্যে লাগবে যে প্রসেসর, সেটা হচ্ছে ইন্টেল কোরের একটা প্রসেসর লাগবে, যেটা i5 বলে, আর থার্ড জেনারেশনের অ্যাভো প্রসেসর রয়েছে, সেটা দিয়ে তোমরা খেলতে পারবে। আর এটার জন্য একদম বেস্ট রেকমেন্ড সেটা হচ্ছে ইন্টেলের i7 এর প্রসেসর, সেটা থার্ড জেনারেশনের। আর তাছাড়া এর জন্য লাগবে 4GB র্যাম, আর যে জিপিইউ সেটা হচ্ছে NVIDIA GeForce GTX 650 বা AMD Radeon। এইসব জিনিস যদি তোমাদের পিসিতে যদি থাকে তাহলে বলবো তোমাদের পিসির জন্য এই ক্যাপচার কার্ডটা একদম পারফেক্ট। তো এর যে স্পেসিফিকেশন সাইডে লেখা রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে লেখা রয়েছে PCI এক্সপ্রেস একটা রয়েছে, যাই হোক, ইনপুট HDMI, আউটপুট HDMI, ইভেন তেমনভাবে আর কিছু লেখা নেই, ওয়েট, ডাইমেনশন, ব্যাস এমনভাবে কিছু লেখা রয়েছে। তো এটিকে এখন খোলা যাক। তো এখনও তোমরা যারা লাইক করনি, শেয়ার করনি, তোমরা প্লিজ ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দিও, আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে দিও। তো চলো এটা খুলে দিলাম। এখন দেখি এর ভিতরের যে নিয়ে আসি, আর এই যে ভিতরে নেট অপশনটা যেটা তোমাদের বলছিলাম, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। তো এটা বেশ ভালো। এটাকে খুলতে সবার প্রথমে একটা এরকম প্রোটেকশন এর জন্য এটা রয়েছে, এটা লাগবে না। তো এটা সরাতেই চলে এলো এই ক্যাপচার কার্ড, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো এটাতে পরে আসছি, দেখি আর সঙ্গে কি রয়েছে। তো এর সঙ্গে কিছু ওয়্যার রয়েছে কানেকশনের জন্য। তো এই লাইট ফ্লিকারিংটা খুব ডিস্টারবেন্স ক্রিয়েট করছে। তো এই লাইট ফ্লিকারিং কেন হচ্ছে সেটা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেটা লিঙ্ক আমি আই বাটনে দিয়েছি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখো, তাহলে জানতে পারবে যে লাইট ফ্লিকারিং হচ্ছে সেটা কেন হচ্ছে, আর কি করলে যাতে না হয়। যদিও আমার কাছে অপশন নেই, আমি তো জানি কী করলে না হয়, যে আমার কাছে অপশন নেই তাই করতে পারছি না। এবার চলে আসি ম্যানুয়ালে। তো ওখানে কুইক গার্ড যেটাকে বলা হচ্ছে, তো এখানে নানান রকম বলা হচ্ছে যে কীভাবে সেটিং করবে না করবে, আর তার মধ্যে এখানে যে ইনপুট আউটপুট আর যে পোর্টগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে রয়েছে, আর সঙ্গে রয়েছে কিছু কেবলস যেটা কানেকশন করার জন্য। তো এই হচ্ছে সেই ক্যাপচার কার্ডটি। এটা আবার আমি খুলি, প্যাকেজিংটা খুব সুন্দরভাবে করেছে। এই হচ্ছে ক্যাপচার কার্ড, যেটার উপরের দিকটা খুব সুন্দর সুন্দর নেট, আর উপরে লেখা রয়েছে লাইভ গেমার HD2, আর সাইডে হচ্ছে AVerMedia, আর এক সাইডে একটা কানেক্টর রয়েছে, আর এই সাইডে যে ভিতরের পুরো সার্কিট বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে। আর পিছনের দিকে চলে আসি, পিছনের দিকে কিছু রেগুলারিটি এসব লেখা রয়েছে, আর সাইডে হচ্ছে কিছু পোর্ট, একটি হচ্ছে HDMI ইন, আরেকটি হচ্ছে HDMI আউট, তার পাশে রয়েছে 3.5mm এর সাউন্ডের ইন আর আউট পোর্ট। তারপরে সাইডে চলে আসি, তো এখানেও কিছু নেট করা রয়েছে, আর এখানে বড় বড় করে AVerMedia লেখা রয়েছে। আমার যত সম্ভবত এটা যখন পিসিতে কানেক্ট হবে এটা কিছুটা গ্লো করবে। আর তো এই হচ্ছে AVerMediaর ক্যাপচার কার্ড। তো বন্ধুরা এই ছিল AVerMedia Live Gamer HD2 যে ক্যাপচার কার্ড, সেটার আনবক্সিং। তো এক্ষেত্রে আনবক্সিং করে তোমাদেরকে বললাম যে এটির জন্য কী রিকোয়ারমেন্ট রয়েছে, আর তোমরা দেখলে এর মধ্যে কী রয়েছে। তো যাই হোক, এটি খুব সহজে PCI পোর্টের মধ্যে তোমাদের যে CPU রয়েছে সেটার মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এই ক্যাপচার কার্ড কেন ইউজ হয়, তো এখন তোমরা যারা গেম যে লাইভ স্ট্রিমিং করো, কেউ ইউটিউবে করে, টুইটারে করে, তো এক্ষেত্রে এগুলো যে লাইভ স্ট্রিমিং সেগুলো তো ফ্রিতে হয়ে যায়, নর্মাল এমনি হয়ে যায়। তাও মানে ক্যাপচার কার্ড কেন ইউজ হয়, তো তোমরা হয়তো যারা গেম খেলো তারা হয়তো জেনে থাকবে, যেমন শ্রাউড, নিনজা, তারপর ক্যারিমিনাটি, ইভেন্ট মর্টাল, এরাও সব যে ক্যাপচার কার্ড ইউজ করে যখন এরা গেম খেলে। তো এগুলো কেন খেলে, কেন ইউজ করে? আসলে তোমরা যখন গেম খেলো
প্লাস লাইভ স্ট্রিম করো, তো এক্ষেত্রে যে গেম খেলছো লাইভ স্ট্রিম করছো, তো এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই তোমাদের যে সিপিইউ আর জিপিইউ কাজ করে। তো তোমাদের যে গেম রয়েছে সেক্ষেত্রে সিপিইউ জিপিইউ ওভারঅল 100% দিতে পারে না, কারণ তার কিছু পার্সেন্ট যায় সেটা হচ্ছে ক্যাপচার করার সময় ভিডিও যে খেলছো সেটা, আর লাইভ স্ট্রিম করার সময়। তো এক্ষেত্রে তোমরা যখন এমন অবস্থা যখন গেম খেলবে তো সেখানে কিছু ফ্রেম ড্রপও দেখতে পাওয়া যায়, ইভেন কিছু ল্যাগও দেখতে পাওয়া যায়। তো এই যাতে ফ্রেম ড্রপ আর ল্যাগ যাতে না হয় সেজন্য এই সব ক্যাপচার কার্ড যারা লাইভ স্ট্রিম করে গেম খেলে, প্রফেশনাল গেমার যেগুলো আমি বললাম শ্রাউড, ক্যারিমিনাটি, হোয়াট এভার, তো তারা সব এরকম AVerMediaর ক্যাপচার কার্ড ইউজ করে। তো এখন সেটা হচ্ছে বাজেটের উপর, যারা হচ্ছে নর্মাল বাজেটের ক্যাপচার কার্ড কিনতে চায় তো তারা নর্মালভাবে কিনতে পারো, অনেক রকম পাওয়া যায়। কিন্তু যাদের একটু বাজেট হাই রয়েছে তারা এই AVerMediaর লাইভ গেমার HD2 কিনতে পারে এই ক্যাপচার কার্ডটা, কারণ এটি হচ্ছে 1080p রেজুলেশনে 60 FPS এ ক্যাপচারও করবে ইভেন স্ট্রিমও করবে। তো এক্ষেত্রে সুবিধা কী হয়, যখন তোমরা এরকম এই ক্যাপচার কার্ড ইউজ করে যখন তোমরা গেম খেলবে তো তখন গেম যে ক্যাপচার আর লাইভ স্ট্রিমিং এই টোটাল জিনিসটা করবে এই ক্যাপচার কার্ড। আর তোমরা যখন গেম খেলবে সেই সময় সিপিইউ আর জিপিইউ তো ওভারঅল 100% দিবে, তো সেখানে কোনো রকম ল্যাগস বা ফ্রেম ড্রপ দেখতে পাওয়া যাবে না। তো এক্ষেত্রে কি হয়, যখন তোমরা এরকম ক্যাপচার কার্ড ইউজ করে যখন তোমরা গেম খেলবে তো এক্ষেত্রে তোমাদের গেমটা কেউ যখন দেখবে, যেমন তোমরা এখন আমার ভিডিওটি দেখছো, তো এক্ষেত্রে যারা তোমার ভিডিওটি দেখবে তো সেখানে একদম স্মুথ গেম দেখতে পারবে, সেখানে কোনো ল্যাগ দেখতে পারবে না, কোনো ফ্রেম ড্রপ দেখতে পারবে না, তো তোমার স্কিল একদম ভালোভাবে দেখতে পারবে, তো সে মজা পাবে। ইভেন তোমার যখন ভিডিও সবাই দেখে কমেন্ট করবে আশা করি তোমাদেরও সেটা ভালো লাগবে। তো সেই জন্য আমি বলছি তোমাদের যাদের একটু বাজেট হাই তো তোমরা এই AVerMedia যে ক্যাপচার কার্ড যেটা আমি আজকে আনবক্সিং করলাম তো সেটা তোমরা কিনতে পারো। তো ওটা কোথা থেকে পারচেস করবে তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পারচেস করো, তো তোমাদের সেটা ভালো হবে। তো এখন আমি তোমাদেরকে একটি ছোট্ট এক্সাম্পল দিয়ে দেখাবো যে এই ক্যাপচার কার্ড ইউজ করে যখন তোমরা গেম খেলবে তো সেটা কতটা স্মুথ আর কতটা ফাস্ট হবে। তো এখন আমি গেমটি যে পিসিতে খেলছি সেই পিসির মধ্যে যে প্রসেসর সেটি হচ্ছে ইন্টেলের i5 এর 3rd জেনারেশন, যেটা আমি একটু আগে বললাম যেটা এই ক্যাপচার কার্ডের জন্য একদম পারফেক্ট। আর এর মধ্যে রয়েছে 14GB র্যাম, যেটা 8GB ইউজ হয় গেমিংয়ের জন্য, আর বাকি যে 6GB সেটা ইউজ হয় স্ট্রিম করার জন্য। আর এর মধ্যে যে গ্রাফিক্স কার্ড সেটা হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে গেম খেলার জন্য সেটি হচ্ছে AMD RX 570, আর যেটা স্ট্রিম করার জন্য ইউজ হয় যে গ্রাফিক্স কার্ডটি সেটি হচ্ছে NVIDIA GTX 660। তো এখন তোমরা এই গেমটি দেখতে পাচ্ছ, এটি আমি রেকর্ড করেছি এই ক্যাপচার কার্ড দিয়ে, আর এটির পিকচার রেজুলেশন দেখে তোমরা বুঝতে পারছো খুবই ভালো, যেটি হচ্ছে 1080p মানে ফুল HD প্লাস, আর এটি 60 FPS এ রেকর্ড হচ্ছে। তো একটু আমি যেটা বললাম যে আমরা ক্যাপচার কার্ড কেন ইউজ করি, যদি আমরা ক্যাপচার কার্ড ইউজ না করে গেম খেলে আর সেটাকে যদি লাইভ স্ট্রিম করি তো এক্ষেত্রে আমাদের যে সিপিইউ আর জিপিইউর যে পারফরমেন্স সেটা দুটো আলাদা আলাদাভাবে ডিভাইড হয়ে যায়। একটা ভাগ কাজ করে গেম খেলার জন্য আর আরেকটা ভাগ কাজ করে গেমটিকে ক্যাপচার করার জন্য আর লাইভ স্ট্রিম করার জন্য। তো আমরা যদি ক্যাপচার কার্ড ইউজ না করে যদি গেম খেলে সেটাকে যদি লাইভ স্ট্রিম করি তো এই ক্ষেত্রে আমরা সিপিইউ আর জিপিইউর ওভারঅল পারফরমেন্স পাবো না সেই গেম খেলার জন্য। তো সেখানে নানা রকম ল্যাগ বা আরও অন্যান্য কিছু প্রবলেম দেখতে পাওয়া যায়, তো যেটা আমাদের ভালো লাগে না। কিন্তু এখন যদি আমরা ক্যাপচার কার্ড ইউজ করে যদি গেম খেলি আর সেটাকে যদি লাইভ স্ট্রিম করি তো এক্ষেত্রে আমাদের যে সিপিইউ আর জিপিইউর যে ওভারঅল পারফরমেন্স সেটা আমরা পেয়ে যাচ্ছি গেম খেলার জন্য, আর বাকি যে ভিডিওটি ক্যাপচার করবে আর সেটিকে লাইভ স্ট্রিম করবে সেটা টোটাল ওভারঅল কাজ করবে এই আমাদের ক্যাপচার কার্ড। তো সেখানে কোনো রকম ল্যাগ দেখতে পাওয়া যায় না, তাই আমরা এই ক্যাপচার কার্ড ইউজ করি। তো আসলে তোমাদের গেমটা খুবই মজা লেগেছে, তো একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। তো বাস, খেলা শেষ। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু, আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে ক্যাপচার কার্ডগুলো কেন ইউজ করা হয় আর কোন ক্যাপচার কার্ড ইউজ করলে তোমাদের ভালো হবে, যেগুলো রেকমেন্ডেশন আমি তোমাদেরকে বললাম। তো সেই জিনিসগুলো যদি তোমাদের পিসিতে থাকে তো তোমরা খুব ইজিলি এটা পারচেস করতে পারো, যাদের একটু বাজেট হাই থাকে তো অবভিয়াসলি এটা পারচেস করতে পারো। তো তোমাদের লাইভ স্ট্রিমিং আর যে গেম খেলবে তো সেখানে কোনো রকম ল্যাগস বা ফ্রেম ড্রপ দেখতে পাওয়া যাবে না, তোমাদের খুবই ভালো লাগবে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারা আমার রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টস এপিসোডের মাধ্যমেও। তো এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরও ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আসছি আবার কিছুদিন পরে একটি টেকনিক্যাল টপিকের উপর টিকটক্স নিয়ে। তো আজকের জন্য গুড বাই।